الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكتابا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মৃগা নাসিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সদরে ইজলাস সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন দিগর হযরত উলামা ইকরাম,
আমার সম্মুখ পানে রয়েছেন মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাছার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে এই নুরানি ইমানি মাহফিলের ভিতরে নিয়ে এসেছেন। আমরা সবাই অন্তরের গভীর থেকে জোরে সুরে কালেমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সর্বপ্রথমে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের সমাজের যারা গৃহস্থী আমরা করি, কৃষক বন্ধুগণ, আমাদের গরুগুলা মাঠে চড়ানোর জন্য আমরা রাখাল রাখি কিনা রাখি না। দেখবেন রাখাল যখন গরুগুনি নিয়ে মাঠে চড়াইতে যায় গরুদেরকে ঘাস খাওয়ানোর জন্য, এই সময় গরুগুলা ঘাস খেতে খেতে অনেক সময় মাঠে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, বসে কি বসে না। ওই সময় দেখবেন কাক, ফেসকুন্দা, বক, বিভিন্ন প্রজাতির পাখি আইসা গরুর লেপের চিপায়, কানের চিপায়, নাকের চিপায়, সিংহের চিপায়, চামড়ার বিভিন্ন অঙ্গ পতঙ্গের মধ্যে যে কীট পতঙ্গগুলা বসে আছে, এই কীট পতঙ্গগুলাকে টুকরে টুকরে খায়া পরিষ্কার করে, ঠিক কিনা ঠিক না বন্ধুগণ? আমার লক্ষ্য করে শুনুন, যেভাবে রাখাল বন্ধু গরুগুলো মাঠে নিল ছড়ানোর জন্য, ওই গরুগুলো যখন ঘাস কেড়ে জমিনের মধ্যে বসলো, তার শরীর থেকে বিভিন্ন চিপা চাপা থেকে আঠাইলগুলোকে খাওয়ার জন্য বিভিন্ন প্রকারের পশুগুলা, পাখিগুলা আসে আর তার শরীরের মধ্যে বসে বসে তার শরীরের অঙ্গ পতঙ্গ থেকে ছোট ছোট পোকা মাকড় গুলা, কীট পতঙ্গ গুলা খেয়ে খেয়ে পরিষ্কার করে, ঠিক কিনা ঠিক না? ও মৃগা গ্রামের বন্ধুরা, ও যুবক, লক্ষ্য করে শুনো রে বাবা, এই মাহফিলটা হচ্ছে কুরআন হাদিসের মাহফিল, এটা হচ্ছে হাদিসের মাহফিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা হবে, এখানে বিশ্ব নবীর হাদিসের আলোচনা হবে, ঠিক কিনা ঠিক না? আপনি ওই মাহফিলের ভিতরে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলকে হেফাজত করার জন্য লক্ষ লক্ষ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আপনি আমার হাতের মধ্যে বলবে, আপনি আমার পায়ের মধ্যে বলবে, চোখের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে বসে বসে আপনি আমি দুনিয়ার ভিতরে চলাফেরা করতে গিয়া পা দ্বারা অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, করি কি করি নাই? আপনি আমি হাত দ্বারা অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, করি কি করি নাই? আপনি আমি নাক দিয়েও অনেক অন্যায় করেছি, চোখ দিয়েও অনেক অন্যায় করেছি, মুখ দিয়েও অনেক অন্যায় করেছি, কান দিয়েও অনেক অন্যায় করেছি। আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত অন্যায়গুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, সমস্ত অপরাধগুলোকে, অন্যায়গুলোকে রহমতের ফেরেশতারা টুকরে টুকরে পরিষ্কার করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মৃগা গ্রামের যুবক বন্ধু, লক্ষ্য করে শুনুন যুবকেরা, এটা হচ্ছে গুনাহ মাহফিল, এটা হচ্ছে বরকতের মাহফিল, এটা হচ্ছে রহমতের মাহফিল। এখানে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখানে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চরিত্রকে সুন্দর করে দিবেন। এখানে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে আপনার আখলাককে সুন্দর করে দিবেন, আপনার পরিবেশকে সুন্দর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি আপনার গুনাহগুলোকে মাফ করাইয়া আল্লাহ নিষ্পাপ হিসেবে আপনাকে বাড়িতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো এখানে আসার পরে আমরা টগলাম না জিতলাম, তাহলে এই পরিবেশের মধ্যে একটু সুন্দর মতো বসার দরকার আছে কিনা নাই? মনোযোগ সহকারে বসার দরকার আছে কিনা নাই? মনোযোগ দিলে কি হবে আর না দিলে কি হবে আমি আপনাদেরকে একটু বলি। কেন আমরা মনোযোগী হব? এই ছাত্ররা, তোমাদের কিন্তু 12টা বাজাই দিব, একবারে নড়াচড়া করবা না কিন্তু। এই যুবক বন্ধুরা, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বাবাজিরা সবাই বসে পড়েন।
কেউ দাঁড়াই থাকবেন না, একটু জিকির করে না, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জানি মৃগা গ্রাম, মৃগা ইউনিয়নের মধ্যে একটা শ্রেষ্ঠ গ্রাম, ঠিক কিনা ঠিক না? মৃগা ইউনিয়নের ভিতরে একটা আদর্শ গ্রাম, ঠিক কিনা ঠিক না? এই গ্রামের মানুষ সভ্য, এই গ্রামের মানুষ শিক্ষিত, এই গ্রামের মানুষ ভালো। তাদের কাছ থেকে আমরা আদর্শ জানতে চাই, শিক্ষা নিতে চাই, তাদের কাছ থেকে আমরা সুন্দর পরিবেশ দেখতে চাই, ঠিক কিনা ঠিক না? আমি সবাইকে অনুরোধ করব, কেউ দাঁড়াই থাকবেন না, সবাই সুন্দর করে বসে পড়বেন। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। বলতেছিলাম, আপনি আমার বাড়ির মহিলা মা একটা কলস নিয়ে গেছে টিবলে, পানি ভর্তি করে, টিবল থেকে পানি ভর্তি করে বাড়িতে নিবে, নেয় কি নেয় না? আপনারা মিরিগ্রা গ্রামের মহিলারা এরকম করে না? করে কি বাবাদের একটু হানা বললেন, করে কি? করে। তো মহিলার টিবলের যে মুখ হইলো এইখানে, দেখেন এইখানে মুখ, এটা হলো ডান্ডা। তো মহিলার মুখ দিয়ে পানি পড়বে ডান্ডায় চাপ দিলে, ঠিক কিনা ঠিক না? তো ডান্ডায় চাপ দিবে, মুখ দিয়ে পানি পড়বে। তো মহিলা 2 হাত দূরে কলসি রাখছে, 2 হাত দূরে কলসি রেখা এখন ডান্ডায় ধরে চাপতেছে। আমি আপনাদের মিরিগ্রাম মানুষের কাছে প্রশ্ন করি, এখানে যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন করি, এই মহিলা কতদিন পর্যন্ত ডান্ডায় চাপলে পরে টিবলের পানির মাধ্যমে এই কলসিটা ডুবাইতে পারবে? বলেন তো দেখি। কিয়ামত পর্যন্ত যদি মহিলার হায়াত হয়, চাপতে থাকবে কিয়ামত পর্যন্ত, কলসি ডুবাইতে পারবে? কেন পারবে না? যথাস্থানে কলস না রাখার কারণে, ঠিক কিনা ঠিক না? ও বাবাজিরা, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। মহিলা কলসি ডুবানোর জন্য টিবলের মধ্যে যাওয়ার পর যথাস্থানে না রাখার কারণে যদি তার কলসিটা কিয়ামত পর্যন্ত টিবলের ডান্ডায় ধরে চাপে, তারপরও তার পক্ষে পানি ভর্তি করা সম্ভব হবে না। আপনি আমি মাহফিলের ভিতরে আসি, আপনি আমি ওয়াজের ভিতরে বসি, আপনি আমি বড় বড় ভাইরাল বক্তাদের আলোচনা শুনি, বড় বড় বুজুর্গদের আলোচনা শুনি, বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় বক্তার আলোচনা শুনি, কিন্তু আপনি আমার বসা যদি বক্তার বরাবর না হয়, আপনি আমার চোখ যদি বক্তার চোখের বরাবর না হয়, আপনি আমার মুখ যদি বক্তার বুকের বরাবর না হয়, আপনি আমার বসাটা যদি দিলের কান দিয়া শোনা না হয়, আপনি আমার বসা যদি সুন্দর না হয়, আপনি আমার মনোযোগ যদি সুন্দর না হয়, অর্থাৎ আপনি মাহফিলের ভিতরে আসে যদি এলোমেলো হয়ে থাকেন, আপনি যথাস্থানে আপনি বসলেন না, যথাস্থানে আপনার মুখ রাখলেন না, চোখ রাখলেন না, কান রাখলেন না, এলোমেলো হয়ে বসলেন, আমি আপনাকে বলতে পারি, ও মৃগা গ্রামের বন্ধুরা, কিয়ামত পর্যন্ত আপনি বক্তার আলোচনা শুনবেন, কিন্তু ওই আলোচনার মাধ্যমে আপনার জিন্দেগিতেও ফায়দা হবে না, ঠিক কিনা ঠিক না? ফায়দা হইতে কি হতে হবে? বসাটা সুন্দর হতে হবে। অন্তত প্রথম যখন আমরা বলবো সুন্নত তরিকায় বলবো। দেখি তো বাবাজিরা, যারা মুরব্বীরা আছেন, আমি পায়ে ধরে বলতেছি, কেউ কষ্ট নেবেন না, একটু সুন্নত তরিকায় আমরা বসি তো দেখি নামাজের সূরাতে প্রথম, এরপরে কষ্ট হইলে আমরা অন্য সূরাতে বলবো। সবাই একটু নামাজের সূরাতে বসি, সবাই নামাজের সূরাতে বসি, বলেন নারায়ে তাকবীর। ওইছে না, মৃগা গ্রামের শ্রেষ্ঠ গ্রাম, মৃগা ইউনিয়নের শ্রেষ্ঠ গ্রাম মৃগা। আর মৃগা মানুষের যদি আওয়াজ এরকম হয়, তাহলে কি বিষয়টা সুন্দর লাগে? নারায়ে তাকবীর। ইসলামী মহাসম্মেলন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে বোঝা যায় কিছু কথা কোন যাইব। হ্যাঁ, তাহলে আমরা মূল আলোচনাতে আসি, কি বলেন? আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতের মধ্যে বলতেছেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কখন ঈমানদার ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বান্দাকে ঈমানদার বলে ডাকে? আল্লাহু আকবার। কিতাবের ভিতরে বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন রহমতের সাগরের মধ্যে যখন জোশ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যখন রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে যখন মায়ার নজরে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার দিকে যখন মহব্বতের দৃষ্টিতে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যখন অনুগ্রহের দৃষ্টিতে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে যখন উতলানি উঠে, রহমতের সাগরের মধ্যে যখন ঢেউ উঠে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ঈমানদার বলে ডাকে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেন কেন কারণ কি? দেখবেন আমার বাবা আমাকে নাম ধরে ডাকে ইকবাল। কোন সময় দেখবেন বাবা যখন আমার প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকায়, বাবার মনে যখন ছেলেকে নিয়ে যখন আনন্দ হয়, তখন দেখবেন আমার বাবা আমাকে আর ইকবাল বলে ডাকে না, আমাকে ডাকে আর বলে আব্বু এদিকে আসো। তখন বোঝা গেল বাবা বড় আমার প্রতি খুশি, বাবা বড় আমার প্রতি মায়া, বাবা বড় আমার প্রতি দয়া। ঠিক কিনা ঠিক না? বাবাজিরা আমার, বন্ধুরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সাথে সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। যখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ঈমানদার বলে ডাকে, তার বান্দাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে রাখতেছে, বান্দাকে মায়া করে রাখতেছে, বান্দাকে ভালোবাসা রাখতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে রাখতেছেন আর বলতেছেন ও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা উপদেশ দিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা হুকুম দিতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পরওয়ানা জারি করতে চাই। দুইটা পরওয়ানা যদি তোমরা পালন করো, দুনিয়ার জিন্দেগিও হবে তোমার সুন্দর, আখিরাতের জিন্দেগিও হবে সুন্দর। সুবহানাল্লাহ। এখন দুইটা আল্লাহর হুকুম কি, দুইটা নির্দেশ কি, দুইটা পরওয়ানা কি, এই দুইটা পরওয়ানা আমরা জানবো। দুইটা কি? ইত্তাকুল্লাহ, এক নাম্বার হচ্ছে আমি আল্লাহকে ভয় করো। এক নাম্বার কি? আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিতেছি, আমি আল্লাহ তোমাকে হুকুম করতেছি, আমি আল্লাহর আদেশ হলো সর্বপ্রথম আমার কথা হচ্ছে আমি আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ হবে কি? বাবাজি আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। বাবার ভয় সন্তানের কলিজার ভিতরে যদি থাকে, সন্তান যদি বাবাকে ভয় করে, দেখবেন ওই সন্তান কোনোদিন বাবার অবাধ্য হবে না। ঠিক কিনা ঠিক না? বাবার ভয় যদি সন্তানের কলিজার ভিতরে থাকবেন, দেখবেন কোনোদিন বাবার হুকুম অমান্য করবে না, বাবার আদেশকে কোনোদিন ছাড়তে পারবে না, বাবা যা বলবে সন্তান তাই করবে। ঠিক কিনা ঠিক না? আজকের সমাজের বাবা অবহেলিত কেন? কেন? কারণ কি? আজকে ছেলের মাধ্যমে বাবা অবহেলিত হচ্ছে কেন? কারণ ছেলের কলিজার ভিতরে বাবার ভয় নাই, বাবার ডর সন্তানের কলিজার ভিতরে নাই। সন্তান বাবার বিরুদ্ধে কথা বলে, সন্তান বাবার উপরে মাতব্বরি করে, সন্তান বলে বাবা বুড়া হয়ে গেছে। এটা আর কি বুঝে? কারণ টেনশন তার ভিতরে নাই, বাবা কোনো কিছু করার শক্তি নাই, সামর্থ্য নাই, কারণ বাবার ভয় সন্তানের কলিজার ভিতরে নাই। এই জন্যই দেখবেন সন্তান বাবাকে মানে না। ঠিক কিনা ঠিক না? যদি বাবার ভয় যদি সন্তানের কলিজার ভিতরে থাকে, সন্তান যদি বাবাকে ভয় করে, সন্তান যদি বাবার কথা যদি ঠিকভাবে যদি শুনতে হয়, ঠিকভাবে যদি মানতে হয়, অবশ্যই বাবার ভয় সন্তানের কলিজার ভিতরে থাকতে হবে। ঠিক কিনা ঠিক না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহর ভয় যদি বান্দার কলিজার ভিতরে থাকে, ঈমানদার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করে, ঈমানদার একজন মুমিন যদি আল্লাহকে ডরায়, মুমিনের ভয়, মুমিনের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মুমিনের কলিজার ভিতরে জাহান্নামের ভয় থাকে, মুমিনের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দেখবেন ওই মুমিন কোনোদিন দুনিয়াতে গুনাহ করতে পারে না, ওই মুমিন চুরি করতে পারে না,
ডাকাতি করতে পারে না, ওই মুমিন ব্যভিচার করতে পারে না, ওই মুমিন দেখবেন জিনা করতে পারে না, ওই মুমিন কোনোদিন সুদ খাইতে পারে না, ওই মুমিন কোনোদিন ঘুষ খাইতে পারে না, ওই মুমিন কোনোদিন খুন করতে পারে না, ওই মুমিন কোনোদিন অন্যায় করতে পারে না। ঠিক কিনা? ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আমি বলতে চাই ও মৃগা ইউনিয়নের ভাইরা, ও মৃগা ইউনিয়নের যুবকেরা, শুনো না যুবক, জিন্দেগিতে যদি ঘুষ খাওয়া যদি ছাড়তে চাও, জিন্দেগিতে যদি সুদ খাওয়া যদি ছাড়তে চাও, জিন্দেগিতে যদি মিথ্যা কথা বলা যদি ছাড়তে চাও, জিন্দেগিতে যদি অন্যায় করা যদি ছাড়তে চাও, জিন্দেগিতে যদি জিনা ব্যভিচার ছাড়তে চাও, জিন্দেগিতে চুরি ডাকাতি খুন রাহাজানি যদি ছাড়তে চাও, অবশ্যই তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? যতক্ষণ বান্দা তুমি তোমার মুনিবকে ভয় না করছো, যতক্ষণ ইমানদার আল্লাহকে ভয় না করবে, যতক্ষণ ইমানদার তার প্রভুকে ভয় না করবে, যতক্ষণ ইমানদার তার মালিককে ভয় না করবে, ততক্ষণ ইমানদার গুনাহ থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করছেন কি করছেন না? সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করছেন কি করছেন না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ভয় করছেন, এইভাবে ভয় দুনিয়ার জিন্দেগিতে আর কেউ করেন নাই নবীদের পরে। ঠিক কিনা? ঠিক না? সাহাবায়ে কেরাম কতটুকু আল্লাহকে ভয় করছেন একটা এক্সাম্পল, অল্প 1-2 মিনিটে একটা এক্সাম্পল দিতে চাই রে বন্ধু। লক্ষ্য করে শুনুন সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভাবে ভয় করছেন। আল্লাহু আকবার। একজন সাহাবীর নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন মুহাজির সাহাবী। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিল। সাঈদ চলে গেছে নবীর সাথে যুদ্ধে। সালাবা সাঈদের বাড়ির খোঁজ খবর রাখেন। হঠাৎ করে একদিন সালাবা সাঈদের বাড়িতে গেলেন, গিয়া দেখলেন সাঈদের বাড়িতে ছেলে মেয়ে কেউ নাই, বাড়িটা জনশূন্য অবস্থায়, শুধু একমাত্র বাড়িতে সাঈদের স্ত্রী ছাড়া আর কেউ নাই। ওই সময় মিস্টার ইবলিস শয়তান সালাবাতুল আনসারীর কাদের মধ্যে ভর করলো, ভর করে বলতেছে ও সালাবা, তুমি কি জানো সাঈদের স্ত্রী কত সুন্দরী, সাঈদের স্ত্রী কত রূপসী, সাঈদের স্ত্রীর মতো স্ত্রী হয় না, সাঈদের স্ত্রীর মতো গুণবতী, সাঈদের স্ত্রীর মতো রূপসী সুন্দরী কোনো মেয়ে হয় না। ও সালাবা, তুমি একটু পর্দার ভিতরে ঢুকো, ওই মেয়েটারে একটু দেখো, দেখলে বুঝতে পারবা সাঈদের স্ত্রী কেমন। মিস্টার ইবলিসের কবজার ভিতরে সালাবা পড়ে গেছে, সালাবা হেরে গেছে। মিস্টার ইবলিসের সামনে কুলায় উঠতে পারে নাই। মিস্টার ইবলিস এখানে বিজয়ী হয়ে গেলেন। সালাবা একটা দৌড় দিলেন, সাঈদের স্ত্রীর কাছে পর্দার ভিতরে চলে গেলেন। পর্দার ভিতরে গিয়া সাঈদের স্ত্রীর চেহারার দিকে তাকায়া সালাবা আশ্চর্য হয়ে গেলেন। এমনি খপ করে সাঈদের স্ত্রীর হাতের মাঝে ধরলেন। হাতের মাঝে ধরার সাথে সাথে সাঈদের স্ত্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, তরতর করে কাঁপতেছে আর বলতেছে ও ভাই সালাবা, তুমি কি জানো না তোমার ভাই সাঈদ নবীর সাথে জিহাদে গেছে, তোমাকে তোমার কাছে আমাদেরকে আমানতে রেখে গেছে। ও সালাবা, তোমার কি ভয় হয় না তুমি আমানতের খেয়ানত করতেছো? ও সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর আযাবের ভয় নাই? যেই মাত্র আল্লাহর বান্দী এই কথাগুলা বললেন রে ভাই, সাথে সাথে সালাবাতুল আনসারী কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। সাথে সাথে মহিলার হাতটা ছেড়ে দিয়ে একটা বিকট চিৎকার দিয়ে ঘর থেকে বের হইয়া আল্লাহু আকবার একটা গলা কাটা মুরগির মতো কান্না শুরু করে দিলেন। হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন, হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আর কাঁদতেছে, বলতেছেন মালিক, ও আমার মুনিব,
অপরাধ করেছে, যে অন্যায় করেছে। তোমার সালাবার মতো অন্যায়কারী কেউ নাই, তোমার সালাবার মতো জালিম কেউ নাই, তোমার সালাবার মতো আমানতের খেয়ানতকারী কেউ নাই। মালিক, আমি মদিনা থেকে বের হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সালামাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার সালাবা মদিনার ভিতরে আর আসবে না। সালাবা জঙ্গলের বাসিন্দা হয়ে গেছে, রাত যায় দিন যায়, 24 ঘন্টা শুধু আল্লাহর ভয়ে কাঁদে আর বলতে থাকে, মালিক তুমি যদি আমারে মাফ না করো কবরের আযাব তোমার সালাবা সহ্য করতে পারবে না, তোমার সালাবা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। মালিক তুমি আমার অন্যায়ের দুনিয়াতে বিচার করো, আমি দুনিয়াতে বিচার চাই, আখিরাতে যদি বিচার করো আমি সহ্য করতে পারবো না। ও মালিক, আমি আমার ছেলে মেয়ে ছেড়ে দিলাম, আমি আমার বউ বাচ্চা ছেড়ে দিলাম, আমার সম্পদ ছেড়ে দিলাম, আমি আমার সব কিছু ঘর বাড়ি ছেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সালাবাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার সালাবা আর মদিনায় ফিরবে না। এইভাবে রাত যায় দিন যায়, 24 ঘন্টা শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। অপরাধ কি? অপরাধ কি? অপরাধ সাইদের স্ত্রীর চেহারার দিকে তাকাইছে আর মহিলার হাতে ধরছে। আমাদের মৃগা ইউনিয়নের যুবকরা এরকম অপরাধ করে না? করে না? বাবির নিয়ে ডং করতে, বাবির শৈল্য ধরতে এটারে অপরাধই মনে করে না। হ্যাঁ, বাবির নিয়ে ভাত খায়, বাবির মুখ নিজে লুকমা তুলে দেয়। মা এটার হয় আনন্দ করি, কিতা করে কিতা করে কিতা করে এটারে মখন বেড়াই বোঝা যায় তোমরা যুবক না, আর বুড়া যারা হয়েছে একজনও বিয়া করছো না, না কিতা এটা কিতা আনন্দ করি। এই বেটা তুই যে আনন্দ করস তোর বরুলি খরচ না, তুই আরেক বেটার বরুলি আনন্দ খার করে খেলা তুই। হ্যাঁ, এই জন্যই ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আলহামু ওয়াল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মহিলাদেরকে বলতেছেন, ও মহিলারা তোমরা যেভাবে মৃত্যুকে ভয় করো এইভাবে নিজের দেবরকেও ভয় করো। দেবর আর বাবির মাধ্যমেই কিন্তু ঘটে। কথা বুঝেন না? ওমা কেউ বুঝছেন না? দেবর আর বাবির মাধ্যমেই কিন্তু প্রবলেমটা বেশি ঘটে, ঠিক কিনা? ঠিক না? এই মৃগাইনের যুবকেরা সতর্ক হও। অথচ দেবর আর বাবি কত ফষ্টি নষ্টি করো, এটাকে অপরাধী মনে করো না, ঠিক কিনা? ঠিক না? আর সালাবাতুল আনসারী ওই মহিলার চেহারার দিকে তাকাইছেন, মহিলার হাতটা ধরছে, এটাই তার অপরাধ। এখন রাত যায় দিন যায়, 24 ঘন্টা শুধু কাঁদে আর কাঁদে, মাওলার কাঁদে আর কাঁদে আর বলে, মালিক জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি যদি তোমার সালাবারে মাফ না করো ওই সালাবা আর কোনদিন মদিনায় যাবে না। এইভাবে 24 ঘন্টা রাত যায় দিন যায় শুধু কাঁদে আর কাঁদে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত অনেক লম্বা কিচ্ছা, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার পক্ষে জিবরাইল পাঠাইয়া নবীর কাছে জানা দিলেন, আল্লাহ ও পয়গম্বর সালাবাকে জানা দেন আমি আল্লাহ আমার সালাবাকে মাফ করে দিছি। এবার চিন্তা করেন সাহাবা কেমন কাচ্ছেন। এই জন্য তো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীর সাহাবাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তারাও খুশি। এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ও ইমানদারগণ আল্লাহকে ভয় করো। 1 নম্বর কি? আল্লাহকে ভয় করো। এখন 2 নম্বরে যায় আটকা হইব, টাইম শেষ। আর
কারণ আমি তো আর এই বক্তা না, আটকা খবর টাইম শেষ, এই জন্য তো এইভাবে কথা হইতেব। 2 নম্বর, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। 2 নম্বর আল্লাহ কি বলতেছে দেখেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে 2 নম্বর হুকুম করতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে 2 নম্বরের নির্দেশ দিতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য 2 নম্বরের হুকুম হলো, 2 নম্বরের পরওয়ানা হলো, তোমরা আখিরাতের ফিকির করো। আখিরাতের ফিকির করো। আল্লাহ আখিরাতের ফিকির করো দ্বারা কি বুঝাইতে চাইছেন? আখিরাতের ফিকিরের কথা কেন বললেন? বক্তা আইসা আমার ছোট ভাই, শেষ করলিম একবারে চুম্বুকে, এটা আমাদের কিতাব পড়ছে বেটা। আখিরাতের ফিকির করো। বন্ধুরা আমার, ও যুবক, লক্ষ্য করে শুনুন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আখিরাতের ফিকির করো। আখিরাতের ফিকির করো তার মানে হলো, সন্তান বাবার কাছে বলে আমাকে একটা সাইকেল দাও, বাবা বলে তোমাকে সাইকেল দিব, শর্ত আছে। কি শর্ত? আগামী পরীক্ষায় 1 নম্বরে পাস করতে হবে। 1 নম্বরে যদি পাস করো তাহলে তোমাকে সাইকেল দেওয়া হবে, আর যদি 1 নম্বরে যদি পাস না করতে পারো তাহলে তোমাকে সাইকেল দেওয়া হবে না। এখন সন্তান সাইকেলের জন্য পাগল, রাত হয় বইলিয়া শুধু পড়ে, দিন হয় বইলিয়া পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর ভান্ডার ছেলে 24 ঘন্টা শুধু বইলিয়া পড়তেই থাকে। কিসের জন্য? তার টেনশন হলো সাইকেল পাওয়া। ঠিক কিনা? ঠিক না? সাইকেলের চিন্তায় 24 ঘন্টা শুধু বই নিয়ে পড়তেই থাকে। 1 নাম্বার হইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি যদি চাও তোমার মরার পর কবরটা জান্নাতের বাগান হবে, তুমি যদি চাও তোমার মরার পর হাসরের মাঠে আমলনামা ডান হাতে আসবে, তুমি যদি চাও মরার পর হাসরের মাঠে তুমি আরশের ছায়ার মধ্যে জায়গা নিতা, তুমি যদি চাও নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতা, তুমি যদি চাও ফুলসিরাতের ফুল বিজির ন্যায় পাড়ি দিতা, তুমি যদি চাও বিনা হিসেবে জান্নাতের মধ্যে যাইতা, তাহলে অবশ্যই এই চিন্তা যদি তোমার থাকে, এই মহব্বত যদি তোমার থাকে, এই এশকে যদি তোমার থাকে, এই ভালোবাসা যদি তোমার থাকে, এই চিন্তা যদি তোমার থাকে, অবশ্যই দুনিয়ার মধ্যে তখন তুমি নামাজে দাঁড়াইবা, দেখবেন নামাজ পড়লে খালি মজাই লাগে। ঠিক কিনা? ঠিক না? যখন তুমি রোজা রাখবা, যতই কষ্ট হোক না কেন এটা কষ্টই মনে হবে না। ঠিক কিনা? ঠিক না? যখন তুমি দান খয়রাত করবা, তখন দেখবেন সম্পদের লিপ্সা তোমার থাকবে না, আল্লাহর রাস্তায় দান করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব হবে না। ঠিক কিনা? ঠিক না? দুনিয়ার মধ্যে নেক আমল করতে তোমার মনের মধ্যে মজা লাগবে, দুনিয়ার মধ্যে নেক আমল করতে তোমার ভালো লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, আখিরাতের ফিকির করো। আখিরাতের চিন্তা যদি থাকে তাহলে বান্দা দেখবেন দুনিয়ার মধ্যে নেক আমল করলে শুধু মজাই পাইবে, নেক আমল করলে শুধু মজাই পাইবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা হুকুম। একটা হলো আল্লাহকে ভয় করো, ভয় করলে গুনাহ ছাড়তে পারবা। আর একটা হলো আখিরাতের চিন্তা করো, আখিরাতের চিন্তা করলে নেক আমল বেশি বেশি করতে পারবা। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আল্লাহর ভয় করে যেন আমরা গুনাহ ছাড়তে পারি, আর আখিরাতের চিন্তা করে যেন বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।